Hey guys, I am back with another BAM video. Yeah, dude, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে, ওকে? জি হ্যাঁ, আর বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওতে কি আছে কি নাই সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে না বাইরের খাবার আছে আর বাসাতে কেউ নাই। তো ওটাই। তো ডুড, আজকে অ্যাকচুয়ালি আমার বাসা একদম টোটাল খালি আছে, বাসাতে আর কি কোনো মানুষ নাই, সবাই একটা দাওয়াতে গেছে বাহিরে। তো সবাই যেহেতু দাওয়াতে গেছে, তার মানে এখন আমি ভাবছি যে কি করা যায়, বাসাতে খামাখা বোরিং সময় না পার করে কাজ করা যায়, সেটা হচ্ছে ভিডিও বানানো যাক। তো ভিডিও বানানোর টপিকটা কি, সেটা হচ্ছে যে আজকে আমি আমার একটা সবচাইতে ফেভারিট একটা প্লেস, আবার ওই প্লেসটা হচ্ছে আমার সবচাইতে ঘৃণা মার্কা একটা প্লেস, ওকে? জি হ্যাঁ, ওই প্লেসের আমি টোটাল 4টা খাবার আমার জীবনে ট্রাই করেছি। একটা হচ্ছে চিকেন গ্রিল আর নান রুটি, তারপর একটা হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সবজি এগুলা, আর একটা হচ্ছে স্যুপ, অন্থন, এগুলা, ওকে? ইয়া, তো সবচাইতে ভালো লাগে আমার ফ্রাইড রাইস আর ওদের স্যুপটা, ওকে? জি হ্যাঁ, আর এত পরিমাণ ঘৃণা লাগে ওদের নান গ্রিল, আই মিন চিকেন গ্রিল আর নান রুটি, আর হচ্ছে কি যে তাদের হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি, ওকে? জি হ্যাঁ, আর নান গ্রিলের মধ্যে যেটা চিকেন গ্রিল থাকে সেটা ডুড, ওরা লিটারালি একদম পুড়ায় দেয়। আর যদি এই বিষয়ে কোনো কমপ্লেন করা হয় যেটা তো পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, তিতা লাগছে, তখন ওয়েটাররা মুখে মুখে তর্ক করে। আর মাটন বিরিয়ানির ক্ষেত্রেও মাংস দেখা যাচ্ছে 6 পিসের মধ্যে 3 পিসই ফেলে দেওয়া লাগে, খাওয়া যায় না। আবারও এই বিষয়ে যদি কমপ্লেন করা হয় তাহলে ওয়েটাররা আবারও পুনরায় মুখে মুখে তর্ক করে, ওকে? আই মিন বিয়াদবি করে লিটারালি। তো এইটা হয়ে গেল তাদের একটা বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে কি, আই মিন দুইবার আমি একবার নান গ্রিল খেয়েছি, তখন আমি খারাপ পেয়েছি, তখন ওরা আমার সাথে মুখে মুখে তর্ক করেছে। ইয়াপ। আর মাটন বিরিয়ানিরও সেই সেম। আর কয়েকবার আমি আর কি ফ্রাইড চিকেন খেয়েছি, তারপরে ফ্রাইড রাইস, সেট মেনুগুলো খেয়েছি, তখন তো ভালো হয়েছে, তখন কেউ কিছু বলিনি, আর কেউ কোনো রকমের বিয়াদবিও করেনি, তর্কও করেনি, ওকে? জি হ্যাঁ। তো আজকে আর কি বাসাতে যেহেতু আমি একদম একা আছি আর একটা ভিডিও বানানোর প্ল্যান আছে, তো একটু কিছু আলাদা কিছু করতে চাচ্ছিলাম। তো আলাদা এটাই যে এমন একটা প্লেস থেকে খাবার আনালাম যেখানে খাবারের মান এক এক কোয়ালিটি খাবারের মান একদম ভালো, আর আরেকটা খাবারের মান একদম খারাপ, ওকে? ইয়া, তো ওটাই। তো যেগুলো ভালো সেগুলাই আমি আনাইছি। আমি আজকে অ্যাকচুয়ালি নিয়ে আনাইছি ফ্রাইড রাইস, যেটা বললাম আর কি। তো এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, আর সবজিটা আছে। তো এইটা আর কি ভালো, বেশ গরম গরম আছে, আর একদম মানে ফ্রেশ একটা সেন্ট আসছে, ওকে? আর চিকেন ওদের ওখানে ফেলে দেওয়া লাগে না, তো এই জিনিসটা ভালো আর কি। আর যেহেতু ওদের ওখানকার স্যুপটা আর কি আমার অনেক বেশি ফেভারেট, তো আমি স্যুপও আনাইছি। আর অন্থন আনাইনি, আমি আজকে আবার আনাইছি ফ্রাইস, ওকে? ইয়া, বাই দ্য ওয়ে গাইস, স্যুপটা আমি এখন খাবো না, স্যুপটা আমি পরে খাবো। কিন্তু এখানে টাচ করে বোঝাই যাচ্ছে যে স্যুপের মধ্যেও বেশ চিংড়ি মাছ আছে, চিকেন আছে, মাশরুম আছে, বোঝাই যাচ্ছে। আর স্যুপ থেকে একটা ভালো ঘ্রাণ আসছে, সেন্ট আসছে, ওটা আর কি পলিথিনের বাহিরেও আসছে। স্যুপ নিয়ে কখনো আমি ডাউট করি না, স্যুপটা ভালোই হবে, স্বাভাবিক ব্যাপার। আর তাদের ফ্রাইড চিকেনটা কেমন হবে, আই মিন সরি, সেট মেনু আইটেমটা, সেটা একটু দেখার বিষয় হচ্ছে। তো ওটাই। তো আজকের ভিডিওর টপিকই হচ্ছে এইটা, যে আমরা এই খাবারটা আজকে খাবো, আর আমরা জাজ করব যে ওই প্লেসের খাবার আসলে বাইরে কেমন আসে, আই মিন পার্সেল নিলে তারা কেমন খাবার দেয়। বাই দ্য ওয়ে গাইস, ফ্রাইড রাইসের কথা যদি বলি, তো বেশ সুন্দর ফ্রাইড রাইস আছে। এখন কতটুকু তোমরা বুঝতে পারছো কি পারছো না আমি জানি না, পুরো একদম এগ দিয়ে, তারপরে মানে ফ্রাইড রাইস আর কি যেরকম হয়, এটা ভেজিটেবল ফ্রাইড রাইসের মতো মনে হচ্ছে এটাকে দেখে, বাট এটা অ্যাকচুয়ালি ভেজিটেবল ফ্রাইড রাইস না, এটা জাস্ট রেগুলার ফ্রাইড রাইস। তো ওটাই। আর এখান থেকে আমরা চিকেন নিয়ে নিই। রাইসের কোয়ান্টিটি অনেক আছে, আমি অর্ধেক বের করে রাখলাম, আর এখানে অর্ধেক আছে। তো আমি আর কি একজনের জন্য আর কি এটা অনেক বেশি বলা চলে। আর সবজিটার কি অবস্থা দেখি, সবজিটাও আমি এখানে নিয়ে নিই। সবজিটাও বেশ গরম গরম আছে, ওকে? আই মিন বুঝাই যাচ্ছে যে যেটা তারা ডাইনে সার্ভ করে সেটাও তারা পার্সেলেও সার্ভ করে। আমি আসলে ওই জায়গার নাম বলছি না, নাম বলে খামাখা ওদের বদনামি হয়ে যাবে।
তো ওটাই, চলো এবার একটু ফ্রাইড রাইসটা ট্রাই করা যাক। হুম, আচ্ছা গরম গরম আছে, যেমনটা আমি ওদের ডাইনিংয়ে খাই সেরকমই। আর ভেজিটেবল না, ভেজিটেবলটাও ভালোই আছে ডুড, ভেজিটেবলটা কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির লাগছে। ওকে, সত্যি কথা বলছি, অন্যান্য জায়গার ভেজিটেবলের থেকে এদের ভেজিটেবলটা একটু কোয়ালিটি ভালো হয়। তো ওটাই। আচ্ছা খাবার দাবার তো সব খাবো, শেষ করবোই। চলো একবার চিকেনটাও ট্রাই করে দেখা যাক। চিকেনে অয়েলি, প্রচুর তেল আছে। কি অবস্থা হলো আমার হাতের, দেখলা? হুম, আই মিন একদম ডাইনিংয়ের যেরকম টেস্ট ওখানে আমি এর আগেও বসে থেকে যেভাবে টেস্ট পেয়েছি খেয়ে দে, সেম টেস্ট এখনও পাচ্ছি, খারাপ না। যাই হোক, রাইসটা একটু বাসি বাসি মনে হচ্ছে, বাট স্যুপটা ভালো আছে, আমি শিওর। তো ওটাই, এটাই ছিল আজকের আমার এক্সপিরিয়েন্স। আমি প্লেসের নাম বলছি না, প্লেসটা আর কি অনেক বড় প্লেস, আমার জন্মের আগে থেকে ওটা চলছে, সুনামধন্য। বাট সমস্যা হচ্ছে তাদেরকে কমপ্লেন করলে তাদের ওয়েটাররা খুবই মুখে মুখে তর্ক করে। আর আমরা যে গেস্টের মতো বিহেভ দেয় না, তাদের সাথে কথা বলে খুব ঝ্যাংটা মেরে কথা বলে, ঝাড়ি মেরে কথা বলে গেস্টদের সাথে। তো ওটা, এই বিষয়ে আমি এক সময় যখন যাবো একটু সময় টময় থাকলে এই বিষয়ে আমরা কমপ্লেন করবো, কথাবার্তা বলবো, সেটা আর কি কোনো বড় বিষয় না। এখন আমি কি করবো, এখন আমার লেগে গেছে খিদা ডোড, এখন অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, বিকাল 4:30 পার হয়ে গেছে, আর আমি লিটারালি কিছু খাইনি। আমি ভাবছিলাম যে বাড়িতে এমনি খিচুড়ি টিচুড়ি পড়ে আছে, ওগুলাই গরম করে খেয়ে নিবো, বাট ভাবলাম যে না, আজকে একটা ভিডিও বানানো যাক, কিছু করা যাক। তো ওটাই, তো এটাই ছিল আমার আজকের ভিডিও। খাবারটাকে যদি আমি রেট দিই তাহলে দাম মান কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী 1-10-এ 8.5 দেওয়া যায়। আরেকটা অন্যায় করেছে যে ডেলিভারি বয়, সে, তাকে আমি বললাম যে ব্রাদার তুমি আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আনবা, বলছে কোল্ড ড্রিঙ্কস পার্সেল দেওয়া হয় না। আমি বললাম কি যে পার্সেল দেওয়া হয় না, কোনো সমস্যা নাই, তুমি একটা কনফেকশনারি থেকে বা যে কোনো একটা দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আনবা, আমি ওটা পে করে দেবো। সে কাজটা করেনি, সেটা খারাপ করেছে। তো ওটাই, হোয়াট এভার, যে যেটা করেছে করেছে, কারোর জন্য কোনো রকমের মনে মানে বোঝ নাই আর কি, সবাইকে মাফ করে দিয়েছি। যাও সবাই এনজয় করো, আমিও এনজয় করি, তোমরাও এনজয় করো, আর চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে? ইয়াপ, দেখা হবে আবার অসাম একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার অন্য সব ভিডিও দেখতে থাকো, আর আমরা খাবারটাকে শেষ করে দিই। চলো।